চাই জবাব দাও, মন্ত্রী নীরব কেন জবাব চাই জবাব দাও। মাস ধরে মণিপুর চলছে, প্রধানমন্ত্রী নীরব কেন জবাব চাই জবাব দাও। মণিপুর ইস্যুতে কি বলেছে আমাদের এসএফআই এবং টিএসইউ আমাদের মূল দাবি এটাই থাকবে, মণিপুরের যে ঘটনা অতি সত্ত্বে শান্তি ফেরা হোক। কারণ ভারতবর্ষের যে সরকার রয়েছে, যে সরকার মণিপুরেও রয়েছে। তো আমরা বারবার যে ত্রিপুরা থেকেও ছাত্র সংগঠন আমরা দাবি করছি যে বিজেপি হলো একটা সাম্প্রদায়িক দল, তারা মানুষের জাতি ভেদাভেদ ধর্ম নিয়ে রাজনীতি করে। তার একটা যথাযথ উদাহরণ হলো মণিপুর, যে মণিপুরে নিজের প্রশাসন থাকা সত্ত্বেও সেখানে এরকম অবস্থা। আজকে মণিপুরি সম্প্রদায়ের মধ্যে এবং ওইখানকার যে ট্রাইবেল রয়েছে কুকি, তাদের মধ্যে একটা বিভেদ সৃষ্টি করার যে প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে। এখন অবধি অফিসিয়ালি যদি বলা যায় তারা দেখাচ্ছে 150-র উপরে লোক মারা গেছে, কিন্তু এটা আনঅফিসিয়ালিভাবে যদি ভালো করে খোঁজ খবর নেওয়া যায় 200-র উপরে অধিক এখানে মৃত্যু হয়েছে এই দাঙ্গার কারণে। এবং 60,000-এর উপরের মানুষ মণিপুরের আজকে ঘর বাসস্থানহীন, তারা আজকে ঘুরে বেড়াচ্ছে, কেউ রিফিউজির মতন নিজের রাজ্যে থাকতে বাধ্য হচ্ছে। তো আমাদের মূল কথা হলো আমাদের রাজ্যের এবং আমাদের দেশের প্রধানমন্ত্রী, মাননীয় সম্মানীয় প্রধানমন্ত্রী, তিনি বিদেশের যে যখন কোনো কিছু হয় সেটা নিয়ে তার আলোচনা করার জন্য, একটা টুইট করার জন্য তার সময় থাকে, কিন্তু নিজের দেশের নিজের একটা রাজ্য, নর্থ ইস্টের একটা গুরুত্বপূর্ণ রাজ্য মণিপুর, যে মণিপুরে আজকে এতদিন ধরে এখানে সাম্প্রদায়িক দাঙ্গা চলছে, এটা নিয়ে আমাদের প্রধানমন্ত্রী টু শব্দ দূরে একটা টুইট পর্যন্ত আমরা দেখতে পাইনি। তাহলে কি আমরা ভেবে নেব যে তার নিজের দেশের প্রতি, নিজের রাজ্যের প্রতি তার কোনো দায়বদ্ধতা থাকে না? যদি বাইরের কোনো দেশগুলো যদি কিছু হয়, যে সময় ভারতবর্ষের একটা ছোট্ট রাজ্য, পাহাড়ি রাজ্য মণিপুরে এরকম সাম্প্রদায়িক দাঙ্গার সৃষ্টি হচ্ছে, ওই সময় আমরা দেখছি দেশের প্রধানমন্ত্রীকে ভিআইপি ট্রিটমেন্ট নিতে, আমেরিকা যেতে, ওদিকে যেতে, এটা নিয়ে তার একটা টু শব্দ পর্যন্ত আমরা করতে দেখতে পাই না। ঠিক সে তদ্রূপ ত্রিপুরা রাজ্যও বর্তমানে যে বিজেপি সরকার চেষ্টা করে যাচ্ছে যেভাবে এখানেও ঠিক বাঙালি এবং ট্রাইবেলের মধ্যে তারা একটা সম্প্রদায় ক্রিয়েট করার জন্য চেষ্টা চালিয়ে যাচ্ছে। সেটাকে যতক্ষণ আমরা এসএফআই টিইউসি এখানে রয়েছি, আমরা তার ঘোর বিরোধিতা করব, নিন্দা জানাবো। যতক্ষণ আমরা আছি অন্তত আমাদের রাজ্যে আমরা এটা হতে দেব না। এই বার্তা নিয়েই আজকে আমাদের এখানে প্রদর্শন। দিতে হবে, জয় সংগ্রাম, জয় লড়াই, জয় আন্দোলন, জয় বিক্ষোভ, মণিপুরের শান্তিপ্রিয় জনগণের পাশে খেটে খাওয়া মানুষ। মণিপুরের বীরেন সিং সরকারকে অবিলম্বে বরখাস্ত করতে হবে। মণিপুরের শান্তি ফেরাতে কেন্দ্রীয় সরকারকে কার্যকারী পদক্ষেপ। সরকার মণিপুর ইস্যুতে নীরব কেন জবাব চাই জবাব দাও। সাম্প্রদায়িকতা হিংসা বন্ধ করতে কেন্দ্রীয় সরকার ব্যর্থতা অবলম্বন করছে, তার প্রতিবাদ জানিয়ে এখন মিল পাঠানো। মণিপুর নিয়ে প্রধানমন্ত্রীর নীরবতার বিরুদ্ধে জনগণ এখন। মণিপুর নিয়ে প্রধানমন্ত্রী নীরব কেন জবাব চাই প্রতিষ্ঠার দাবিতে ত্রিপুরার জনগণ এখন। মণিপুরের শান্তি হারানোর দাবিতে ত্রিপুরার জনগণ এখন। মণিপুরের শান্তি ফেরানোর দাবিতে এই রাজ্যের সমস্ত অংশের জনগণ এখন। অবিলম্বে মণিপুরে আইনের শাসন পুনঃপ্রতিষ্ঠায় জনগণ এখন। অবিলম্বে কেন্দ্রীয় সরকারকে কার্যকরী পদক্ষেপ গ্রহণ করতে হবে। কেন্দ্রীয় সরকার মণিপুরের ইস্যুতে নীরব কেন জবাব চাই জবাব।